আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানি হলো মুসলমান, খানা তো ভাত খাওয়াই লাগবে বাঙালি। সেহতে একক তো ধরেন খানা খায় হলো পাক করে। ঠান্ডা দুই ঋতুর দেশ, দেশে আছি ইনশাল্লাহর দোয়ায় ভালো আছি। দেশের মাটি তো ভালোই লাগে, ওখানে সমস্যা নাই, যদি কেউ যাইতে চায় যাবে, সমস্যা নাই। স্যালারি ট্যালারি সব দিকে ভালো আছে, দেশটাও ভালো। ভাই আপনি যখন সাইপ্রাসে গেলেন মূলত কিভাবে গেলেন বা কার মাধ্যমে গেলেন? আমার ভাই লিছে, ওখানে আমার ভাই থাকে, ভাই লিছে। আপনার ভাই কত বছর সেখানে থাকে? 7 বছর চলছে। সেখানে যাওয়ার পরে প্রথম আপনার সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে কি কষ্ট হয়েছিল? না, কোনো কষ্ট হয় নাই। দেশ কি মূলত ঠান্ডা নাকি না গরম? ঠান্ডা দুই ঋতুর দেশ, গরম ঠান্ডার সব। তো আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা যায় এই ঠান্ডা তো সেখানে তো অনেক বেশি। হুম, এই ঠান্ডার তুষার ভিতরে পরে। কাজ করতে কোনো অসুবিধা হয় কি? না, কোনো অসুবিধা নাই, কিন্তু ঠান্ডা ধরেন তুষার পরে তো সেই সময় বেশিরভাগ ছুটি থাকে। তো আপনি যখন গিয়েছিলেন আপনি প্রথমে কি কাজে ঢুকেছিলেন আর এখন কি কাজ করছেন? প্রথম যাওয়ার পরে আমি কনস্ট্রাকশনে কামে ছিলাম, তারপরে মার্কেটে ঢুকছি। এখন মার্কেটে কাজ হুম। করছেন। তো আপনি যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী কাউকে নিয়েছিলেন? না, এখন কলিং বন্ধ আছে তো দেশে দেশে থেকে লোক লিচ্ছে না এখনো। আপাতত যাওয়া সেই সাইপ্রাসে এখন কি বন্ধ আছে? হ্যাঁ, এখন বন্ধ। আচ্ছা আচ্ছা। তো যারা আসলে যে সকল বাংলাদেশি ভাইয়েরা আসলে যেতে চায় সাইপ্রাসে, তো সেখানে যাওয়ার পরে প্রথমে কি কি ধরনের অসুবিধা হয়? আমার ক্ষেত্রে আমি অসুবিধা পাইনি ভাই। এখন মানুষ অন্য কোম্পানি অথবা মালিকানায় যায়, এখন কষ্ট পাইতেও পারে, কিন্তু আমি একরকম না, আমিও তো ধরেন যায় কষ্ট পাইনি। বিভিন্ন মালিক আছে, কষ্ট পাইতেই পারে। একটা দেশ যেমন বাংলাদেশ, একটা মালিক একটা রকম করে, কিন্তু সেই দেশে আমি এখনো পাইনি। আপনি যখন প্রথমে গিয়েছিলেন ভাষাগত দিক থেকে আপনার অসুবিধা হয়নি? হ্যাঁ, ভাষাগত দিক দিয়ে অসুবিধা হয়। সেই ভাষা সাইপ্রাসের ভাষা রপ্ত করতে আপনার কতদিন সময় লেগেছিল? তাও প্রায় 1.5 বছর। এখন তো আপনি বলতে পারেন। হ্যাঁ, এখন বলতে পারি, চলাফেরা করতে পারি। আমাদের বাংলাদেশি যারা আছে সেখানে কি অ্যাভেলেবেল হালাল খাবার আমরা মুসলিমরা যেগুলি খাই সেটা কি পাওয়া যায়? হ্যাঁ, আমার ওই দেশটা হলো মুসলিম কান্ট্রি, সব খাবারই পাওয়া যায়। সেখানকার মানুষ ধার্মিক কেমন? মুসলমান। মানে আমাদের দেশের মধ্যে কি এত ধর্মপরায়ণ সব হ্যাঁ, তারা? না, বেশিরভাগ মুসলমান আছে। আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানি হলো মুসলমান। মুসলমানরা তো আমরা দেখে থাকি যে আন্তরিকতা বেশি, সেখানকার মুসলমানের আন্তরিকতা কেমন? ভালো। সম্মান করে না? হুম। তো এই সাইপ্রাসে যেহেতু আপনি অনেক বছর আছেন, এখন বাংলাদেশি কেমন আপনারা পরে আপনার সব মিলিয়ে আনুমানিক? ভালোই পড়ে। মানে যেটা পান সেটাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ইনশাল্লাহ সন্তুষ্ট। আপনার খরচ সব কিছু বাদ দিয়ে দেশে পাঠাতে পারেন? হ্যাঁ, টাকা পাতে পারে। আচ্ছা আচ্ছা। ও, মানে কোম্পানি যেখানে থাকেন কোম্পানি কি কি সুবিধা দেয় আপনাদের? আমার কোম্পানি সম্পূর্ণ ধরেন খরচই দেয়, মানে আমি যেখানে আছি থাকা খাওয়া? থাকা খাওয়া সব কোম্পানি, কিন্তু আমরা ধরেন ওটা খাইতে পারি না, আমরা ধরেন পাক করে খাই। তারা সেখানে তারাও তো মুসলমান, তাদের খাবার হ্যাঁ। কি মানে অসুবিধা হয় আমাদের? না, ধরেন বাঙালি ঘরে ধরেন অসুবিধা, ধরেন সারাদিনই কাম পরিশ্রম করে পরে ধরেন খানা তো ভাত খাওয়াই লাগবে বাঙালি। সেহতে একক তো ধরেন খানা খায় হলো পাক করে। মূলত তাছাড়া আপনারা যারা বাংলাদেশিরা আছেন একসাথে তো অনেকজন থাকেন একসাথে, হুম। তো মূলত সেখানে কি কি ধরনের খাবার আপনারা রান্না করে খান? আমাদের দেশের মতো সবকিছু পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমাদের দেশের মতন সব কিছুই পাওয়া যায়, আমরা সব ধরনের জিনিসই পাকা খাইতে পারি। নিজের রান্না বান্না করে? নিজে রান্না বান্না করে সবচেয়ে খাই। বেশি কোন খাবারটা সেখানে বেশি খাওয়া পড়ে আপনাদের? ধরেন গরুর মাংস আর হইলো লিয়ার যে আছে ওইগুলোই বেশি চলে। ভাজি ভর্তা এগুলো দেশে যেগুলো বাজি খাইতেন ভর্তা এগুলো খান ধরেন না? ওই সপ্তাহে 2-1 দিন হইতেও পারে, নাও পারে, কিন্তু মাংসই বেশি। মাংসটা বেশি খাওয়া পড়ে না? হুম। ঠিক আছে। কখন এখানে কেন বসে আছেন? এখানে বসে আছে, আমার হলো ফ্লাইট হলো 7টা, সকাল 6:85। এখানে এয়ারপোর্টে কখন আসছেন? এই আধা ঘন্টা আগে এসেছি। কখন ঢুকবেন বোর্ডিং পাস নেওয়ার জন্য? ঢুকবো 2টার দিকে। রাতে 2টায়? জি। তো বাতাসে বসে আছেন এখানে? বাতাসে বসে আছি। কেমন লাগছে বাংলাদেশের পরিবেশ? এতদিন পরে আসলেন, বাতাস, ধুলা মাখা বাতাস কেমন লাগে?
দেশের মাটি তো ভালোই লাগে। সাইপ্রাসের বাতাসে তো ধুলাপান নাই। না, কোনো ধুলো নাই ওই দেশে। এই যে এতদিন পরে বাংলাদেশে আসলেন, আসার পরে রাস্তাঘাটে যাওয়ার সময় যে ডাস্টবিনের যে একটা দুর্গন্ধ পাওয়া যায়, এই গাড়ির হর্ন পাওয়া যায়, প্রচুর ধুলা ওড়ে, এই পরিবেশটা কেমন লাগে এতদিন পরে আসার পরে? এই পরিবেশে ধরেন ও দেশে যারা যারা থাকে, ধরেন বাইরের কান্ট্রি না, মানে ধরেন ধুলো বালু নাই, এদিক দিয়ে পরিষ্কার। মানে ইউরোপ কান্ট্রি যেগুলো দেশে যাবেন সব হইলো পরিষ্কার, কোনো ধুলো বালু নাই। কখনো কি চেষ্টা করেছেন মানে ইউরোপে ঢোকার জন্য বা বড় বড় কান্ট্রিতে যাওয়ার জন্য? না, এখনো চেষ্টা করিনি। ইচ্ছা কি আছে? না, যে দেশে আছি ইনশাল্লাহর দোয়ায় ভালো আছি।